আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি সুন্নতি জামা সেলাই করে দেখাবো। এর পূর্বে একটি ভিডিওতে আমরা এই জামাটি কেটে দেখিয়েছি, যারা দেখেনি তারা পূর্বের ভিডিও থেকে দেখে নেবেন। এই যে বড় কলিটি দেখতে পাচ্ছেন, এই বড় কলি দুটির সাথে প্রথমে ছোট কলিটি সেট করব। তো সোজা পাশের সাথে এভাবে সেট করব। প্রথমে একটার সাথে লাগিয়ে নিব, এরপরের অংশটাকে আবার এটার সাথে সেট করে নিব। সোজা পাশটা কলির সাথে যাবে, কলির সাথে সেট করে নিতে হবে, আর বাঁকা অংশটি মাঝের বাটের সাথে লাগিয়ে নিব। অনেকে দেখা যায় সোজা অংশটাকেই, বড় কলির যে সোজা অংশটি সেই অংশটিকেই মাঝের পাটের সাথে লাগান, যার কারণে দেখা যায় পরবর্তীতে গোল জামার যে রাউন্ডটা এটা ঝুলে যায়। এখন হাতাটা সেলাই করে নিব। হাতার নিচে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। তো অনেকে মনে করেন যে সুন্নতি জামা, এই জন্য এটা সাদা সিধা রাখেন, কিন্তু আসলে সুন্নতি জামাটাকে অনেক সুন্দর করে ডিজাইন করলে দেখতেও সুন্দর লাগে, অন্যজনও পড়তে আগ্রহী হবে। এ কারণে আমরা এখানে একটা লেস বসিয়ে নিচ্ছি হাতার উপরে। হাতার সাথে একটি লেস বসিয়ে নিলাম। এখন আমরা হাতার সাথে বড় কলিটা লাগিয়ে নিব। এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে। হাতার সাথে প্রথমে এক পাশ লাগিয়ে নিয়ে তারপরে পরবর্তীতে আরেক পাশ লাগিয়ে নিব। তো আসলে ভিডিওতে অনেক কিছু আমরা সব কিছু দেখাতে পারছি না, যেহেতু অনেক কিছু বোঝানো সম্ভব হয় না। যদি কারো কোনো বিষয় বুঝে না আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে এক পাশ লাগিয়ে নিয়ে পরে বাকি অংশটা আবার লাগিয়ে নিব। প্রথমে এক পাশ এভাবে লাগাতে হবে, এরপর হাতার নিচ থেকে এভাবে করে হাতাটাকে লাগিয়ে নিব। এই যে আমাদের হাতা লাগানো শেষ। হাতা লাগানোর পর এরকম হবে। তো একইভাবে আমরা আরেকটি কলিও লাগিয়ে দেখাচ্ছি। আমরা তো মুসলমান, এখন আমরা প্রত্যেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত দাবি করি। তো এখন একটা বিষয় যে, যেমন দুনিয়াতেই কেউ যদি নিজেকে পুলিশ দাবি করে, হ্যাঁ, কিন্তু তার শরীরে পুলিশের ড্রেস নাই, তখন কিন্তু মানুষ তাকে পুলিশ হিসেবে আখ্যায়িত করবে না। সাধারণ দৃষ্টিতে যদি এমন হয় যে কেউ কারোর নিজস্ব পোশাক যদি পরিধান না করে, তাহলে সে তার যোগ্যতা অনুযায়ী সে মর্যাদা পায় না। তাহলে আমরা যে মুসলমান, আমাদেরকে হুজুর আখিরি নবী, উনার উম্মত হিসেবে আল্লাহ পাক তিনি পাঠিয়েছেন, আমাদেরকে কবুল করেছেন। আমাদের যিনি প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং উনার স্ত্রী এবং কন্যাগণ ওনারা যে পোশাক পরেছেন, সেই পোশাক যদি আমাদের গায়ে না থাকে বা আমরা দুনিয়াতে পরিধান না করি, তাহলে আমরা পরকালে কিভাবে ওনার উম্মত হিসেবে দাবি করব? এটা আমাদের দাবি করাটা লজ্জাকর হবে। আর সেক্ষেত্রে আমরা পরকালে কিভাবে ওনার সুপারিশ পাবো, ওনার শাফায়াত পাবো? এজন্য আসলে আমাদের উচিত দুনিয়াতে থাকতেই ওনার অনুসরণ করা, তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে ওনার সুপারিশ পাবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে গুটলির জন্য, গুটলির ঘর করার জন্য কাপড় সেলাই করে নিয়েছি। জামাটি যেহেতু 2.5 বছর বয়সী একটি বাচ্চার, এ কারণে তার বুকের উপরে গুটলি দিয়ে নিব। তো বুকের উপর গুটলি দিতে হলে গুটলির ঘরের পিছনে একটু ফাঁকা থেকে যায়, এ কারণে পিছনে আমরা বক্রম দিয়ে নেই। তো বক্রমটাকে এভাবে সহজ করে সেলানো যায়। বক্রমটাকে একটা কাপড়ের উপর, কাপড়টিকে উল্টা করে নিয়ে বক্রমের মাপ অনুযায়ী প্রথমে সেলাই করে নিয়ে তারপরে সেই কাপড়টিকে সোজা করে বক্রমটি ঢুকিয়ে নেই।
এটা যার যার ইচ্ছা, যে কেউ যদি চায় বক্রম দিয়ে নিতে পারে, অথবা কেউ যদি চায় একটি কাপড়কে 4 ভাঁজ করে পরে পিছনে দিয়ে নিতে পারেন। এখন আমরা মাঝের পাটে গুটলিটা লাগাবো, গুটলির ঘর লাগাবো। তো গুটলির জন্য এখানে 4.5 ইঞ্চি আমরা ফেরে নিব। 4.5 ইঞ্চি বরাবর চিহ্ন নিয়ে কেটে নিব। আর এই গুটলির জন্য আরেকটি কাপড় অতিরিক্ত নিতে হয়, যেটার সাথে গুটলির ঘর সেট করব। তো এই কাপড়টি 2 ইঞ্চি বা এর চেয়ে বেশিও নেওয়া যায়, যার যার ইচ্ছা। সর্বনিম্ন 2 ইঞ্চি নিতে হয়। আর লম্বা যেহেতু গুটলির ফাড়া হবে 4.5, এর জন্য এটা লম্বা নিতে হবে 1 ইঞ্চি বেশি, অর্থাৎ 5.5 ইঞ্চি। তারপরে এভাবে 4.5 ইঞ্চি পর্যন্ত কেটে নিব, নিয়ে গুটলিটাকে সেট করব। বড়দের জন্য গুটলি কাঁধে দেয়া হয়, কিন্তু বাচ্চা মানুষ এজন্য তার কাঁধ তো বেশি চওড়া না, এ কারণে গুটলিটা সামনে দিচ্ছি। আবার অনেকে আছেন ওনারা পিছনেও ফিতা দেন, তো সমস্যা নাই। তবে গুটলির যে সুন্নতটা সেটা তো আর আদায় হবে না, এই কারণে গুটলি দেয়াই ভালো। তো 2টা গুটলি এভাবে 2টি জায়গায়, একটি নিচের দিকে একটি উপরের দিকে লাগিয়ে নিতে হবে। বুকের উপরে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা একটি লেস বসিয়ে দিচ্ছি। তো লেস দিলে দেখা যায় বুকটা দেখতে সুন্দর লাগে। এই যেভাবে লেসটা বসিয়ে নিয়েছি। আচ্ছা, এখন আমরা মাঝের পাটের সাথে বড় কলির যে বাঁকা পাশটা সেটা জোড়া দিয়ে নিব। তো এখানে মাঝের পাটের থেকে চিহ্ন দিয়ে নিতে হবে, হাতার যেহেতু সেট করব এ কারণে। তো কাঁধের অর্ধেক তার সাথে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে চিহ্নটা দিতে হবে। তো এখানে আমরা 5 ইঞ্চি পর্যন্ত চিহ্ন দিয়ে নিব। এখানে হাতা লাগাবো, এ কারণে 5 ইঞ্চি পর্যন্ত চিহ্ন দিয়ে তারপরে সেখান থেকে হাতা লাগিয়ে নিব। আগে সেলাই করে নিচ্ছি এক পাশ সেলাই করার পরে তারপরে আমরা হাতা লাগিয়ে বাকি পাশটা সেলাই করে নিব। এই যে হাতাতে, এখানে আমাদের হাতাতে একটু উপরের দিকে কুচি দেই যাতে সুন্দর লাগে, এই কারণে এই যে হাতাটাকে এভাবে কুচি দিয়ে ঠিক মাঝ বরাবর ধরে কুচিটা দিতে হবে, কাঁধের মাঝে একদম দিয়ে তারপরে বাকি অংশটা সেলাই করে নিব। যে আমাদের জামাটি বানানো শেষ। এখন আমরা নিচের রাউন্ডটা সুন্দর করে কেটে নিব। রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়ে তারপরে রাউন্ডটা সেলাই করব। আমাদের জামা কমপ্লিট। এই যে সেলাই করার পরে এমন হবে। এখন আমরা রাউন্ড সেলাই করে নিব। তো ডাবল ভাঁজ দিব, এরকম ডাবল করে ভাঁজ দিয়ে সেলাই করব। আর একইভাবে সুন্দর করার জন্য আমরা এই রাউন্ডের সাথে আবার লেস বসিয়ে নিচ্ছি। লেসটা দিলে সুন্দর লাগবে, এই কারণে লেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে কাপড়টি দেখছেন, এটা হচ্ছে গুটলি বানানোর জন্য কেটে নিচ্ছি, 2টি গুটলির জন্য। তো অনেকে গুটলি বানাইতে পারেন না দেখে রিকোয়েস্ট করেছিলেন। তবে আসলে হাত মোজা পরে তো গুটলি সেলাই করা কঠিন, এই কারণে আমরা ওরকম পুরাপুরি দেখাতে পারিনি। তো এই জন্য কীভাবে ভাঁজ দিয়ে গুটলিটাকে বানাবেন সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো পর্দার ফরজ যেহেতু, এই কারণে আমাদের হাত মোজা ব্যবহার করা। তো সব কিছু আসলে হাত মোজা দিয়ে তো সম্ভব হয় না, কিন্তু হাত মোজা ছাড়া করলে এটা সুন্দর হতো আর কি, পুরাটাই দেখানো যেত। তো এখন পর্দা রক্ষা করার জন্য আমাদের হাত মোজা ব্যবহার করতে হচ্ছে। এভাবে করে গুটলিটাকে বানিয়ে লাগিয়ে নিতে হবে। আমরা একটি গুটলি লাগিয়ে দেখিয়েছি, এরকম করে 2টা গুটলি লাগাতে হবে। আর গলার হেমটাও করে নিয়েছি, এরকম হেমটা করে গুটলি লাগিয়ে নিতে হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখেননি ওনাদেরকে দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।